বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 37 অধ্যায়, শামশিপ সিলগোয়া অর্থ 37 অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে খিগে খাগং, মানে মেশিন প্রক্রিয়াকরণ বা মেশিন প্রসেসিং। খিগে অর্থ মেশিন, খাগং অর্থ প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, অর্থাৎ খিগে খাগং মানে মেশিন প্রক্রিয়াকরণ। এখানে আমরা দেখতেছি একটা মেশিনের ছবি। দুটা ব্যক্তি কথা বলতেছে। একজন বলতেছে মুসুন কি ধরনের ইরিয়ে কাজ, কি ধরনের কাজ। তখন বলতেছে ছনউনুল কিয়োদো, মানে ছনউন মানে পাওয়ার সুইচ, ছনউনুল কিয়োদো মানে পাওয়ার সুইচ অন করলেও, এই যে কিয়ো তো চালু করা বা অন করা, মানে পাওয়ার সুইচ অন করলেও খিগে গা মেশিনটি, এই যে খিগে অত মেশিন আর গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, তাহলে খিগে গা মেশিনটি ছাকদং হাজি আনায় মানে চলে না, ছাকদং হাজি আনায় মানে চলে না বা কাজ হয় না, মানে পাওয়ার সুইচ অন করলেও মেশিনটি চলে না। মুনফ ব্যাকরণ, ব্যাকরণটা হচ্ছে আদো এবং অদো এবং হেদো হবে এখানে। আরেকটা হচ্ছে ছাগো হাদা ওহুই শব্দকোষ। খিগে ছাগদং মানে মেশিন চালানো, খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ, অর্থাৎ মেশিন অপারেট করা সম্পর্কিত শব্দকোষ। এই যে ছাগদং তো অপারেট করা বা চালানো। খিগুয়া, খিগু অর্থ যন্ত্র, খিগু অর্থ যন্ত্র, ওয়া অর্থ এবং, ইয়ংদো অর্থ ব্যবহার, খোয়ালিয়ন ও হুই সম্পর্কিত শব্দকোষ, অর্থাৎ যন্ত্র এবং তার ব্যবহার সম্পর্কিত শব্দকোষ, মানে কোন যন্ত্রে কি কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কিত শব্দকোষ। মুনহুয়া ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য। হাঙ্গুগে কুরিয়ার, খাজিন জেফোম মানে গৃহস্থলীর যন্ত্রপাতি, মানে বাসার জন্য যে যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয়। হাঙ্গুগে খাজিন জেফোম কুরিয়ার বাসা বাড়ির যন্ত্রপাতি। হাকসুব মুখফিয় অধ্যয়নের উদ্দেশ্য। খিগে ছাকদং মানে মেশিন অপারেট করার ফাংববে উপায়, থেহে সম্পর্কে, মালহাল সুইদা কথা বলতে পারা, মানে মেশিন অপারেটরের পদ্ধতি সম্পর্কে বলতে পারা, মানে মেশিন কিভাবে চালায় সে সম্পর্কে বলতে পারা। খিগুয়া, খিগু তো যন্ত্রপাতি এবং জাগবে কাজ, থেহে সম্পর্কে, মুদগো মানে জিজ্ঞেস করা এবং থেদাফ হালসুইদা উত্তর দিতে পারা, থেদাফ হালসুইদা উত্তর দিতে পারা, অর্থাৎ মেশিন এবং কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা। ওহুই ইল শব্দকোষ 1। খিগে ছাকদং মানে মেশিন অপারেট খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ, মানে মেশিন চালানো সম্পর্কিত শব্দকোষ। ছাকদং হাদা মানে চালনা করা, এই যে অপারেট অর্থ চালনা করা মানে মেশিন চালানো। এখানে আপনারা ভালোভাবে খেয়াল করবেন, এই যে এখানে দেখেন একই রকম, কিন্তু এটা হচ্ছে চলতেছে না। মম সুদা মানে বন্ধ করা, মম সুদা অর্থ বন্ধ করা। ছনউনুল মানে সুইচ, খিয়োদা চালু করা, ছনউনুল খিয়োদা মানে পাওয়ার সুইচ চালু করা। ছনউনুল কুদা মানে পাওয়ার সুইচ বন্ধ করা, এই যে কুদা অর্থ বন্ধ করা। সুইচিরুল উল্লিদা মানে সুইচ তোলা, এই যে উল্লি মানে তোলা, তাহলে এই যে উপরের দিকে যদি তোলেন তাহলে সেটা চালু হবে, কারণ উপরে হচ্ছে অন। সুইচিরুল নেরিদা মানে সুইচ নামানো, এই যে নিচে নামালে সেটা অফ হবে। সুইচিরুল নেরিদা মানে সুইচ নামানো। লেবরুল মানে লেবের, থাঙ্গিদা টানা, এই যে আপনারা বাংলাদেশে যেরকম ধাক্কা দিন টানুন লেখা থাকে, অনেক জায়গায় লেখা থাকে পুশ এবং পুল, এরকম কোরিয়াতে দোকানে বা সুপার শপে দরজার মধ্যে লেখা থাকে থাঙ্গিদা অথবা মিলদা। থাঙ্গিদা মানে হচ্ছে টানা আর মিলদা অর্থ ধাক্কা দেয়া।
তাহলে যদি টানেন সেটা কি হবে, আপনার দিকে আসবে, আর যদি ধাক্কা দেন তখন আপনার দিক থেকে এটা দূরে যাবে। সেই জন্য সেটা হচ্ছে পুশ এবং পুল। তাহলে লেবরুল মানে লেবেল, থাঙ্গিদা টানা, এই যে এটা লেবেলটা যদি টান দেয় তাহলে এটা চালু হবে মানে অন হবে। লেবরুল লেবেল, মিলদা মানে ধাক্কা দেয়া, এই যে এটা যদি ধাক্কা দেয় তাহলে এটা বন্ধ হবে। ফুফু মতো যন্ত্রাংশ আর উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। ছাংছক হাদা মানে সংযুক্ত করা, এই যে এই পার্টটা এখানে সংযুক্ত করতেছে মানে লাগাচ্ছে, তাহলে জাংছক হাদা মানে সংযুক্ত করা। বুফুমুল যন্ত্রাংশ, হে যে হাদা মানে খোলা, হে যে হাদা তো খোলা অথবা পেদা মানে হচ্ছে খোলা। এই যে কিউদা মানে লাগানো, আর পেদা মানে হচ্ছে খোলা বা টেনে বের করাও হয়। ফথনুল মানে বাটন, এই যে এটা হচ্ছে বাটন। নুরুদা চাপ দেয়া, বাটন চাপ দেয়া। হ্যান্ডুরুল এই যে এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হ্যান্ডেল। থুল্লিদা ঘুরানো, অনেক মেশিন আছে এটা ঘুরালে স্টার্ট হয়, তাহলে হ্যান্ডুরুল থুল্লিদা মানে হাতল ঘুরানো। আবার অনেক মেশিন আছে যদি আপনি ডান দিকে ঘুরান তাহলে টাইট হয়, আর যদি বাম দিকে ঘুরান তাহলে সেটা লুজ হয়। এই যে তুতগে মাপার জন্য ব্যবহার হয়। যেমন কিছু মেশিন আছে আপনার মোটা বের করা লাগে, তখন এটা আপনি লুজ করলে মোটা হয় যদি আপনি বাম দিকে ঘুরান। আবার এটা যদি টাইট করেন তখন সেটা আস্তে আস্তে চিকুন হয়ে যায়। ছোয়া মানে বাম দিক, ছোয়া অর্থ বাম, উ অর্থ ডান, উ অর্থ ডান। সাং অর্থ উপরে, সাং অর্থ উপরে, হা অর্থ নিচে। হয়ে জন অর্থ ঘূর্ণন, হয়ে জন অর্থ ঘূর্ণন। এই যে আপনার স্ক্রু ড্রাইভার যখন ঢুকায় তখন সেটা কি করে, ঘুরে ঘুরে ঢুকায় না, তাহলে সেটা হচ্ছে হয়ে জন মানে ঘূর্ণন। মিল্লিদা মানে দেরি হওয়া, মিল্লিদা মানে দেরি হওয়া। উসন সর্বপ্রথম। ইমুলজিল মানে অবাঞ্ছিত বস্তু, ইমুলজিল মানে অবাঞ্ছিত বস্তু। মনে করেন আপনি কোনো কাজ করতেছেন, এখন যে উপাদানটা দরকার নাই সেটা যদি সেখানে এসে পড়ে তখন সেটাই ইমুলজিল। মনে করেন আপনি কাজ করতেছেন, গরম কোনো কাজ করতেছেন, এখন এখানে একটা তেলাফোকা এসে পড়ে গেছে, তখন তেলাফোকাটাই ইমুলজিল। আবার আপনি একটা মেশিনে কাজ করতেছেন, ওই মেশিনে একটা স্ক্রু ড্রাইভার বা কিছু একটা পড়ে আছে, তখন সেই স্ক্রু ড্রাইভারটা হচ্ছে ইমুলজিল, কারণ ওইটা থাকলে মেশিনটা চলবে না। আবার আপনি রাবারের কাজ করতেছেন, তো ওইখানে বিভিন্ন ধরনের ওষুধ দেন মানে কেমিক্যাল দেন, এখন ওইখানে যদি কোনো ধুলাবালি পড়ে বা ওইখানে মনে করেন একটা আপনার টিকটিকি পড়ে গেছে উপর থেকে, তখন সেটা হচ্ছে ইমুলজিল মানে অবাঞ্ছিত বস্তু। কি দা অত আটকানো। ছেদেরো মানে সঠিকভাবে, ছেদেরো সঠিকভাবে। জমগম হাদা মানে পরীক্ষা নিরীক্ষা করা বা যাচাই বাছাই করা। আমুরি মানে যে কোনো ভাবে, আমুরি হতো এনি হাউ যে কোনো ভাবে। হুয়ান ফুঙ্গি একজস্ট ফ্যান, অর্থাৎ যে ফ্যানটা ওই যে রুমের উপরের দিকে লাগানো থাকে, যেটা দিয়ে গরম বাতাস বা গন্ধ বের করে দেয়, সেটা হচ্ছে হুয়ান ফুঙ্গি মানে একজস্ট ফ্যান। খুরিমল ফোগো চিত্র দেখে থে হুয়ারুল ওয়ান সং হাসে কথোপকথন সম্পূর্ণ করুন। এই চিত্রগুলি দেখে এই কথোপকথনগুলি সম্পূর্ণ করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে বলতেছে মুও হাগো ইচ্ছয় মানে কি করতেছ, মুও হাগো ইচ্ছয় কি করতেছ। আমরা দেখতেছি উনি যন্ত্রাংশ সংযুক্ত করতেছে, তাহলে সেটা হবে বুফুমুল জাংসা খাগো ইচ্ছয়, বুফুমুল জাংসা খাগো ইচ্ছয় মানে যন্ত্রাংশ সংযুক্ত করে। এই যে আপনার এখানে চিত্রতে পড়েছেন, এই যে এটা বুফুমুল জাংসা খাগো ইচ্ছয় মানে যন্ত্রাংশ সংযুক্ত করি, তাহলে এখানে হবে বুফুমুল জাংসাক হাগো ইচ্ছয় মানে যন্ত্রাংশ সংযুক্ত করি। এই যে এখানে পড়েছেন বুফুমুল জাংসাক হাদা মানে যন্ত্রাংশ সংযুক্ত করা, তাহলে এখানে দা উঠে দিয়ে গো ইচ্ছয় যুক্ত করে দিবেন। 2 নাম্বার হচ্ছে ই খিগেনুন মানে এই মেশিনটি অতক্ষে কিভাবে ছাকদং হেয় চালায়, এই মেশিনটি কিভাবে চালায়। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে কি করতেছে সুইসিরুল উল্লিয়, তাহলে এখানে হবে সুইসিরুল উল্লিয়া ধেয়
মানে সুইচটা উপরে তুললেই হবে। এই যে সুইচটা যদি উপরে তুলে দেয় তাহলে মেশিনটা চালু হয়ে যাবে। ই খিগেনুন, এই মেশিনটি অতক্ষে ছাকদং হেয়, কিভাবে চালায়, এই মেশিনটি কিভাবে চালায় আমরা দেখতেছি এটা ডান দিকে টান দেয়। তাহলে এটা হবে লেবেল, মানে লেবেল টান দেয়া। থাঙ্গিয়া দেয়, থাঙ্গিয়া দেয় মানে লেবেল টানতে হবে। মুও হাগো ইচ্ছয়, কি করতেছেন, মুও হাগো ইচ্ছয়, কি করতেছেন। এখানে দেখতেছি এই হ্যান্ডেলটা ঘুরাচ্ছে, তাহলে এখানে হবে হ্যান্ডরুল থুল্লিগো ইচ্ছয়, মানে হ্যান্ডেল ঘুরাচ্ছি, হ্যান্ডরুল থুল্লিগো ইচ্ছয়, হ্যান্ডেল ঘুরাচ্ছি। মুনফব ইল, ব্যাকরণ 1, আদো অদো অথবা হেদো, আদো অদো অথবা হেদো, এটার মানে হচ্ছে লেও যুক্ত হয়ে যায়। লেও মনে করেন এই যে ছাদা মানে ঘুমানো, তাহলে ছাদো মানে ঘুমালেও, এই যে লেওটা যুক্ত হয়, এই ব্যাকরণটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। এটার মানে হচ্ছে পূর্ববর্তী অবস্থা সত্ত্বেও পরের অবস্থাটা বজায় রাখা। পূর্ববর্তী অবস্থা আর পরের অবস্থা দুইটা নেগেটিভ, মানে পূর্ববর্তীটা বজায় রেখে পরবর্তীটা চালিয়ে নেয়া, সেই জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয়। এখন মনে করেন এই যে এটার সাথে তো ছিমান, ছিমানও তো কিন্তু, এটাও তো বিপরীত, ছিমানটাও বিপরীত, আবার এই যে আদো অদো হেদো এটাও তো বিপরীত। মনে করেন ছিমান এটা যদি থাকে, মনে করেন আপনি বললেন বৃষ্টি হচ্ছে কিন্তু আমি যাব, তাহলে এটাতে কি একটা নম্রতা আছে যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি যাব। আবার আপনি যদি বলেন যে আদো অদো হেদো ব্যবহার করে যে বৃষ্টি পড়লেও আমি যাব, মানে বৃষ্টি পড়লেও আমি যাব, তাহলে এখানে কি হইতেছে একটু জোর দিয়ে বলতেছে, মানে গুরুত্বটা বেশি, মানে পূর্বে কোনো নেগেটিভ থাকার পরেও সেটা চালিয়ে যাওয়ার জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয়। আর এটা শুধু যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। যেমন দেখেন এখানে যদি আ এবং ও থাকে তাহলে যুক্ত হবে আদো, যদি অ উ এবং ই থাকে তাহলে যুক্ত হবে অদো, আর হাদা থাকলে হবে হেদো। যেমন দেখেন ছাদা তো ঘুমানো, তাহলে ছাদো মানে ঘুমা লেও, তাহলে শুধু লেও যুক্ত হয়ে গেছে, ঘুমা লেও। সুইদা মানে বিশ্রাম করা, তাহলে এখানে দা উঠে গিয়ে শুধু যেহেতু এখানে ই আছে তাহলে যুক্ত হবে অদো, তাহলে সুই অদো মানে বিশ্রাম করলেও। যেহেতু এখানে আ আছে সেজন্য যুক্ত হয়েছে আদো, যেহেতু ই আছে তাহলে যুক্ত হয়েছে অদো। আবার দেখেন এই হাদা থাকলে হবে হেদো, ইল হাদা মানে কাজ করা, তাহলে এখানে দা উঠে গিয়ে এই যে হাদার জায়গায় হবে হেদো, ইল হেদো কাজ করলেও, কাজ করলেও। তাহলে মানে হচ্ছে উদাহরণটা দেখেন, ছান অফ হুয়ে নুন মানে ওভার টাইম করার পরে, এই যে ছান অফ অত ওভার টাইম আর হুয়ে অত পরে, তাহলে ছান অফ হুয়ে নুন মানে ওভার টাইমের পরে, নোট জামুল মানে দেরিতে ঘুমালেও, নোট জামুল মানে দেরিতে ঘুমানো, যেহেতু ওভার টাইম ছিল তাহলে একটু দেরি করে ঘুমাইছে, কিন্তু উনি ঘুমাইছে। ছাদো ঘুমালেও, এই যে নোট জাম মানে দেরিতে ঘুমানো, আর ছাদো মানে ঘুমালেও, মানে দেরিতে ঘুমালেও, ফিগুন হেয় ক্লান্ত, মানে ওভার টাইম কাজের পরে দেরি করে ঘুমালেও ক্লান্ত লাগে। তারপরটা দেখেন বথনুল মানে বাটন, নল্লোদো মানে চাপ দিলেও, নল্লোদা মানে চাপ দেয়া। এই যে দেখেন এখানে যেহেতু এখানে অ আছে সেজন্য যুক্ত হয়েছে অদো, বথনুল নল্লোদো মানে বাটন চাপলেও, ছাকদং হাজি আনাস মানে চালু হয় না, বাটন চাপলেও চালু হয় না, সে কারণে, এই যে আস মানে হচ্ছে কারণে, সুরিরুল মানে মেরামত করার জন্য, মাতগেত সুমনিদা দিয়েছি, মেরামতের জন্য দিয়েছি, অর্থাৎ বাটন চাপ দিলেও চালু হয় না সেই জন্য মেরামতের জন্য দিয়েছি। 3 নাম্বারটা দেখেন, ছাগবি কাজ কতনা মিয়ন শেষ হলে, এই যে মিয়ন যদি থাকে তাহলে যুক্ত হয় লে, আর যদি
আদো অদো বা হেদো থাকে তাহলে যুক্ত হবে লেও, শুধু লে না, যুক্ত হবে লেও। আর যদি মিয়ন থাকে তাহলে শুধু লে যুক্ত হয়। তাহলে ছাগবি কন্যা মিয়ন মানে কাজ শেষ হলে ফিগন হেদো ক্লান্ত হলেও, এই যে ফিগন হাদা মানে ক্লান্ত হওয়া, যেহেতু হাদা আছে তাহলে যুক্ত হবে হেদো। ক্লান্ত হলেও ছাকব জাঙ্গুল মানে কাজের স্থান, ছংনি মানে গোছগাছ করা, হেয়া হেয় করতেই হবে। মানে কাজ করার পরে ক্লান্ত লাগলেও কাজের স্থানটা গোছগাছ করতেই হবে। আলমাজুন খসুল মানে সঠিক বিষয়টি খোলা বাছাই করে মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন। অর্থাৎ সঠিক বিষয়টি বাছাই করে এই সেন্টেন্সগুলি সম্পূর্ণ করবেন। যেমন এখানে দেখেন ছনিয়নুল খিয়োদা মানে সুইচ অন করা, ছনুয়ানুল খিয়োদা সুইচ অন করা। ইয়রবন ইকতা মানে বারবার পড়া, ইয়রবন ইকতা বারবার পড়া। এই যে ইয়র মানে বিভিন্ন, বন হচ্ছে বার, তাহলে বিভিন্নবার মানে বারবার, ইকতা মানে পড়া। খেসুক মানে অনবরত, ছনহুয়া হাদা ফোন করা মানে অবিরাম ফোন করা। ওরে দোঙান মানে দীর্ঘ সময় পর্যন্ত, হুয়াঙ্গিরুল মানে বাতাস চলাচল, হাদা করা মানে দীর্ঘ সময় ধরে বাতাস চলাচল করা। তাহলে 1 নাম্বার দেখেন নুজুন মানে গভীর বা দেরি, ফামিরাস রাত হওয়ার কারণে, তাহলে নজুন ফামিরাস মানে গভীর রাত হওয়ার কারণে, তাহলে এখানে দেখেন হাদা আছে তাহলে যুক্ত হবে হেদো। খেসুক ছনুয়া হেদো মানে অবিরাম ফোন করলেও, অবিরাম ফোন করলেও ভাজি আনায় ধরবো না, মানে আপনি গভীর রাতে যদি অনবরত ফোন দিয়ে দেন তারপর আমি ফোন ধরবো না। তাহলে দেখেন এই যে এই ব্যাকরণটার মধ্যে কিন্তু একটু এই যে ঘাওড়া ঘাওড়া আছে না, ঘাওড়া ঘাওড়া একটা ভাব আছে। তাহলে 2 নাম্বারটা দেখেন খিগে গা মেশিন ছাকদং থুয়েজি আনুমিয়ন মানে না চললে, ছমগমুল হাসেও মানে পরীক্ষা নিরীক্ষা করুন বা যাচাই করুন। তাহলে কখন না চললে সেটা হচ্ছে ছনুয়ানুল খিয়োদো মানে পাওয়ার সুইচ অন করলেও খিগে গা মেশিনটি ছাকদং থুয়েজি আনুমিয়ন না চললে, ছমগমুল হাসেও পরীক্ষা নিরীক্ষা করুন মানে আপনি পাওয়ার সুইচ অন করছেন তারপরে যদি মেশিনটা না চলে তখন আপনি যাচাই বাছাই করবেন। 3 নাম্বার হচ্ছে হাঙ্গুগ কোরিয়ান ভাষা, শিললিয়গি মানে দক্ষতা, মানে দক্ষতা। এই যে হাঙ্গুগ শিললিয়গি মানে কোরিয়ান ভাষার দক্ষতা, এই যে শিললিয়গি মানে ভাষার দক্ষতা, ফুজক হেস মানে ঘাটতি থাকার কারণে, সলমিয়ং সরল মানে নির্দেশিকা। এই যে আপনার বিবরণ পত্র থাকে না বা নির্দেশিকা থাকে না, যে তাপমাত্রা এত হওয়া লাগবে বা বারবার দরজা খোলা যাবে না, মানে যে আপনার ডিরেকশন গুলো দেয়া থাকে সেটা হচ্ছে সলমিয়ংস মানে নির্দেশিকা। ইয়রবন ই গদ মানে বারবার পরেও, যেহেতু এখানে ই আছে তাহলে যুক্ত হবে অদো, তাহলে ইয়রবন ই গদ মানে বারবার পরেও, ই হে হাজি মুথ হেসয় বুঝতে পারি নাই মানে কোরিয়ান ভাষার দক্ষতার ঘাটতি থাকার কারণে এই নির্দেশিকাটা বারবার পরেও বুঝতে পারি নাই। এখন আমাকে যদি আপনি এই চাইনিজ বই একটা দেন, এখন আমি এটা সারাদিনও যদি পড়ি, যদি 5 বছরও পড়ি অক্ষর না শিখে, তাহলে আমি এটা কিছুই বুঝতে পারবো না। হুয়াং ফুঙ্গিরুল মানে একজস্ট ফ্যান আন কিয়স চালু না থাকার কারণে, ওরে দোঙান মানে দীর্ঘ সময়, হুয়াঙ্গিরুল বায়ু চলাচল, এই যে হাদা থাকলে যুক্ত হবে হেদো, হেদো করলেও, ওরে দোঙান হুয়াঙ্গিরুল হেদো মানে দীর্ঘ সময় ধরে বায়ু চলাচল করলেও, নেম সেগা গন্ধটা, অপসজিজি আনায় দূর হচ্ছে না, মানে যেহেতু একজস্ট ফ্যানটা চালু করে রাখে নাই, এখন দীর্ঘ সময় ধরে বায়ু চলাচলের ব্যবস্থা করার পরেও গন্ধটা দূর হচ্ছে না,
এখন আপনি যদি জানালা খোলা রাখেন, অনেকক্ষণ জানালা খোলা রাখছেন কিন্তু গন্ধটা যাচ্ছে না, কিন্তু একজন ফ্যান খোলা রাখলে তাড়াতাড়ি গন্ধটা চলে যায়। খুরিমল ফোগো, চিত্র দেখে ফগিওয়া খাচ্ছি, উদাহরণের মতো থে হুয়া হে ফুসেও, কথোপকথন করে দেখুন। ফগি উদাহরণ হচ্ছে সুইসিরুল উল্লিদা মানে সুইস তোলা, আর পরে হচ্ছে ছাকদঙি আন্দোয়েদা মানে চলে না, অপারেট হয় না। ছাকদঙি আনথোয়েদা মানে অপারেট হয় না বা চালু হয় না। যেখানে বলতেছে মুসুন কি ধরনের, মুঞ্জে সমস্যা, গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, মুঞ্জিগা ইচ্ছয় মানে কি সমস্যা। তখন বলতেছে সুইসিরুল, এই যে এখান থেকে বলতেছে সুইসিরুল মানে সুইস উল্লিয়দো উঠালেও, এই যে উল্লি যেহেতু এখানে ই আছে তাহলে এর সাথে যুক্ত হবে অদো, তাহলে ই এবং অ দুইটা যুক্ত হয়ে হয় ইও, তাহলে হবে উল্লিয়দো। উঠালেও ছাকদঙি আনহেয় চালু হয় না, মানে সুইচ তুললেও চালু হয় না। তাহলে সেম একইভাবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে প্রথমে আপনি বলবেন মুসুন মুঞ্জেগা ইচ্ছয় কি সমস্যা, তখন এখানে বলতেছে এই যে কু, তাহলে এখানে যদি উ থাকে তাহলে যুক্ত হবে অদো, তাহলে ছনিয়নুল কুয়দো মানে সুইচ বন্ধ করলেও, কুদা মানে বন্ধ করা, তাহলে সুইচ বন্ধ করলেও খিগেগা মেশিনটি মম সুজি আন্দেয় বন্ধ হয় না, মানে সুইচ বন্ধ করলেও মেশিনটা বন্ধ হয় না। 2 নাম্বার হচ্ছে বথনুর বাতন নুরুদা চাপ দেয়া, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে যেহেতু এখানে উ আছে তাহলে যুক্ত হবে অদো, তাহলে নুরোদো। বথনুল নুরোদো মানে বাটন চাপলেও ছন উনি মানে পাওয়ার সুইচ আন খিওজিও চালু হয় না, মানে বাটন চাপ দিলেও পাওয়ার পায় না। তাহলে 3 নাম্বারটা বলবেন মুসুন মুঞ্জেগা ইচ্ছয় কি সমস্যা, তখন এই যে ইয়ল, তাহলে এখানে যদি আ এবং অ বাদে যদি অন্য কিছু থাকে তাহলে যুক্ত হবে অদো, তাহলে হবে সাংমনুল ইয়রোদো মানে জানালা খুললেও নেমসেগা নাই গন্ধ বের হয়, মানে জানালা খুলে রাখলেও গন্ধ হয়। 4 নাম্বার হচ্ছে প্রথমে বলবেন মুসুন মুঞ্জেগা ইচ্ছয় কি সমস্যা, তখন এই যে এখানে দেখেন ফাপুদা, তাহলে এখানে উ আছে তাহলে যুক্ত হবে অদো। ইরি কাজ মানা তো বেশি, ফাপুদা মানে ব্যস্ত, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে যেহেতু উ আছে তাহলে এখানে অদ যুক্ত করে দিবেন, তাহলে হবে ফাপদ মানে ব্যস্ত হলেও, মানে কাজ বেশি এই কারণে ব্যস্ত হলেও খিগেরুল মেশিন কম হাগে মানে সতর্কতার সাথে খম হেইয়া ধেয় জমগম হেইয়া ধেয় যাচাই করতে হবে, মানে আপনার কাজ যতই বেশি থাকুক আপনি সতর্কতার সাথে মেশিনটি যাচাই করতে হবে। থেহুয়া এ কথোপকথন 1, দুইজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে মাদু আর একজন হচ্ছে বানজাংনিম। মাদু বলতেছে বানজাংনিম মানে বানজাংনিমকে বলতেছে খিগে গা মেশিনটি, এই যে গা মানে হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, তাহলে খিগে গা মেশিনটি ছাক্কু মানে প্রায় বা বারবার, মম সুয়স মানে বন্ধ হওয়ার কারণে জাগবি কাজ মানি বেশি, মিলিয়স মানে দেরি হচ্ছে, বলতেছে এই মেশিনটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য কাজে দেরি হচ্ছে। তখন বানজাংনিম বলতেছে অজে কাজিনুন মানে গতকাল পর্যন্ত, এই যে অজে হতো গতকাল, কাজি হতো পর্যন্ত, তাহলে অজে কাজিনুন গতকাল পর্যন্ত, খোয়েনছান আনন্দে মানে অসুবিধা ছিল না, খোয়েনছানা মানে অসুবিধা নাই বা ঠিক আছে, নুনদে মানে হচ্ছে বিদায়, মানে গতকালকে তো অসুবিধা ছিল না তাই খাপ জাগি মানে হঠাৎ উয়েও কেন, মানে গতকালকে তো ঠিক ছিল তাহলে আজকে কেন এরকম হচ্ছে। উসন মানে সর্বপ্রথম,
ছনুয়ন বুথ মানে বৈদ্যুতিক সুইচ থেকে কুচে বন্ধ করুন, মানে প্রথমে বিদ্যুতের সুইচটা বন্ধ করে দিন, মানে মেশিনটা পাওয়ার অফ করে দিন। তখন মাদু বলতেছে ওজন এনুন সকালে মুঞ্জেগা সমস্যাটা অফ অতনুন দে ছিল না, মানে সকালে সমস্যা ছিল না, কিন্তু ওহু বিকেলে ছাকপ কাজ তে বুথ মানে কাজের সময় থেকে, মানে সকালে কাজের সময় কোনো সমস্যা ছিল না, কিন্তু বিকালে কাজের সময় থেকে ছাক দঙে ছাল আনদেও মানে ভালোভাবে চলতেছে না, বিকাল থেকে মেশিনটা ভালোভাবে চলতেছে না। তখন বানজাংনি বলতেছে মানে ও ইও গিয়ে এখানে ইমুল জিরি মানে অবাঞ্ছিত বস্তু, মানে যেটা থাকার কথা না সেই রকম একটা বস্তু কিও ইতনেয় আটকে আছে, অবাঞ্ছিত একটা বস্তু আটকে আছে। এখন মনে করেন একটা যেটা ঘুরবে, এখানে যদি আপনার কোনো একটা জিনিস থাকে তখন তো ওটা আর ঘুরতে পারবে না। তো এইরকম হয়েছে যে কোনো একটা জিনিস ওখানে থাকার কারণে আটকে গেছে, তো মেশিনটা আর ঘুরতে পারতেছে না। ছাকব জনে কাজের আগে, এই যে ছাকব তো কাজ, ছনে তো আগে, তাহলে ছাকব জনে কাজের আগে ছম গম মানে যাচাই করার আনহেসয় করেন নাই, মানে কাজ শুরুর আগে কি যাচাই করে দেখেন নাই। তখন মাদু বলতেছে ছুয়েসং হামনিদা মানে দুঃখিত, অনরুণ আজকে ছাগপ হালগে মানে কাজ করব, এই যে ছাগপ তো কাজ আর হালগে মানে হচ্ছে করব, মানে যে কাজগুলি করবে মানাস বেশি হওয়ার কারণে ছেদেরও সঠিকভাবে ছম গমুল মোত হেসয় যাচাই করতে পারি নাই, এই যে ছম গম মানে যাচাই করা, মোত হেসয় মানে পারি নাই, মানে আজকে অনেক কাজ করা লাগবে সেই জন্য সঠিকভাবে যাচাই করতে পারি নাই। তখন বানজাংনি বলতেছে আমুরি ফাপ্পাদ, আমুরি তো যতই, ফাপ্পাদ মানে ব্যস্ত হলেও, তাহলে আমুরি ফাপ্পাদ মানে যতই ব্যস্ত থাকুন, ছাকব জনে কাজের আগে কম কম হাগে মানে সতর্কতার সাথে ছমগম হেইয়া দেয় যাচাই করতে হবে, মানে আপনি যতই ব্যস্ত থাকেন কাজের আগে সতর্কতার সাথে যাচাই করতে হবে। ছালমত হামিয়ন মানে ভুল হলে, এই যে ছালমত মানে ভুল করা আর মিয়ন মানে হচ্ছে লে, তাহলে ছালমত হামিয়ন মানে ভুল হলে সাগোগা দুর্ঘটনা নাল সুইসয় হতে পারে বা ঘটতে পারে, মানে ভুল হলে দুর্ঘটনা ঘটতে পারে। থেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন, খিগেনুন মেশিন অঞ্জে বুথ কখন থেকে ছাকদঙি আন্দেয় চলতেছে না, মেশিনটা কখন থেকে চলতেছে না, এই যে বলতেছে ওহু মানে বিকাল ছাকপতে বুথ, ওহু ছাকপতে বুথ মানে বিকালের কাজ থেকে ছাকদঙি আন্দেয় চলতে সেনা, তাহলে এতটুকু লিখে দিবেন। 2 নাম্বার হচ্ছে খিগেনুন মেশিন উয়ে কেন ছাকদঙি আন্দেয় চলে নাই, মেশিনটা কেন চলে নাই বা অপারেট হয় নাই, এই যে এখানে বলছে অবাঞ্ছিত বস্তু আটকে থাকার কারণে, তাহলে এই যে এটা লিখে দিবেন। তাহলে লিখবেন হচ্ছে এতটুকু ইমুল জিরি কিওস মানে অবাঞ্ছিত বস্তু আটকে থাকার কারণে জাগদঙি আন্দেয় অপারেট হয় নাই, মেশিন চলে নাই। ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়ায়ে ফুসেয় কথোপকথন করে দেখুন। যেমন দেখেন ফুখাম সি ফুখাম ইল কাজ থাক কোতনা সয় সব শেষ হয়ে গেছে, বলতেছে ফুখাম সব কাজ কি শেষ হয়ে গেছে, তখন বলতেছে আনিয় না, খিগে মেশিনে মুনজাগা সমস্যা স্যাঙ্গিয়স হওয়ার কারণে, তাহলে খিগে মুনজাগা স্যাঙ্গিয়স মানে মেশিনে সমস্যা হওয়ার কারণে ছাগবুল কাজ মুথাগো ইচ্ছয় করতে পারি নাই, মেশিনে সমস্যা ছিল তো সেই জন্য কাজ করতে পারি নাই। তখন বলতেছে ছন ওনুল হুয়াগিন হেসয় মানে পাওয়ার সুইচ কি চেক করেছেন, তখন বলতেছে নে মানে হ্যাঁ,
ছগুয়ানুল খিওদো মানে পাওয়ার সুইচ অন করলেও ছাকদঙি আনদেও অপারেট হয় না, মানে মেশিন চলে না বা চালু হয় না, মানে পাওয়ার সুইচ অন করলেও চালু হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।